হাজার হাজার যুদ্ধের হাতি নিয়ে এক পাগল শাসক কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাকে থামালেন মাত্র কয়েকটা ছোট পাখি দিয়ে। ইয়েমেনের শাসনকর্তা আব্রাহা একদিন দেখল গোটা আরবের মানুষ মক্কার কাবা শরীফে হজ করতে যায়। এটা তার একদম পছন্দ হলো না। সে ভাবল, মক্কার বদলে সবাই যেন আমার দেশে আসে। তাই সে সানায় কাবার অনুকরণে এক অসাধারণ জাঁকজমকপূর্ণ গির্জা বানালো। সেখানে সোনা রূপো, দামি পাথর আর সব ধরনের বিনোদনের ব্যবস্থা করল। অনেক টাকা খরচ করল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ সেই গির্জার দিকে ফিরেও তাকালো না। যখন আরবরা, বিশেষ করে কুরাইশরা এই খবর জানল, তারা খুব রেগে গেল। একজন তো ঘৃণায় গিয়ে সেই গির্জায় অপবিত্র কাজ করে এলো। কারোর মতে সেখানে আগুন লাগানো হয়েছিল। আব্রাহা এতে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শপথ করল, আমি মক্কার কাবা শরীফকে একদম ধূলিসাৎ করে দেব। সে বিপুল সংখ্যক সৈন্য আর যুদ্ধের হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। পথে যেসব আরব গোত্র বাধা দিয়েছিল তাদের সবাইকে যুদ্ধে হারিয়ে দিল। তখন কুরাইশ গোত্রের নেতা ও কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, হে লোক সকল, তোমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো। কাবার মালিক নিজেই কাবা রক্ষা করবেন। আব্রাহা যখন মক্কার খুব কাছে মুহাসসার উপত্যকায় পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট কালো সবুজ রঙের পাখি এসে উড়ে এলো। প্রত্যেক পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর। তারা আব্রাহার সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর সেই কঙ্করগুলো ছিল বন্দুকের চেয়েও ভয়ঙ্কর। যার গায়ে লাগত একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যেত এবং শরীরে বিষাক্ত উপাদান ছড়িয়ে দিত। ঘটনাস্থলেই হাজার হাজার সৈন্য মারা গেল। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করল, তারাও ভয়ানক কষ্টে একে একে মৃত্যুবরণ করল। আব্রাহাও সেই কষ্টে প্রাণ হারালো। এই ঘটনায় আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে ঘরের হেফাজত তিনি নিজে করেন, সেই ঘরের সেবক এবং সবচেয়ে প্রিয় নবীর হেফাজতও তিনি করবেন। খ্রিস্টান বা অন্য কোনো শক্তি কখনো কাবা ও তার সত্য সেবকদের মূলোৎপাটন করতে পারবে না। এই অসাধারণ ঘটনার কথাই বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা ফিলে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে সুবহানাল্লাহ লেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।